সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের কত রকম বাড়িঘর এই অধ্যায়টি 56 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে বলা হয়েছে কী ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিজাইন হবে। আমরা বাড়ির যে ডিজাইন তৈরি করব সেটা যেন বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেটা খেয়াল রাখতে হবে। অন্যদিকে আমরা যেসব উপকরণ ব্যবহার করব সেগুলো যেন বাংলাদেশের তাপমাত্রা ও পরিবেশের অনুকূল হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। বাড়ির ডিজাইনে ব্যবহৃত উপকরণগুলো তৈরিতে পরিবেশ সুরক্ষাকারী উপাদান ব্যবহার করলে তা সবচেয়ে পরিবেশ বান্ধব হবে। বাংলাদেশ ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই যখন বাড়ির নকশা তৈরির সময় দুই পাশের চাল ঢালু রাখতে হবে। বাংলাদেশ যেহেতু উপকূলীয় অঞ্চলে অবস্থিত, তাই এখানে মাটি, বাঁশ, কাঠ ইত্যাদি ব্যবহার করতে হয়। তাছাড়া এদেশের গ্রীষ্ম মৌসুমে দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহ উত্তর দিকে প্রবাহিত হয়, তাই বাড়ির নকশায় বাড়ির দরজা বা মুখ দক্ষিণমুখী করতে হবে। এরপর বলা হয়েছে উপকরণ বেছে নেওয়ার বিষয়ে একটা বিষয় মনে রেখো, এই ক্ষেত্রে কিন্তু বস্তুর উপর তাপের প্রভাব যা বিবেচনায় নেওয়া জরুরি। তোমরা ইতিমধ্যেই জানো যে তাপে বস্তুর প্রসারণ ঘটে, তবে এবার শুধু প্রসারণ হবে জানলেই চলবে না, বরং কঠিন, তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই প্রসারণ কেমন হয় তা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে হবে। অনুসন্ধানী পাঠ বই থেকে এই বিষয়গুলো পড়ে আলোচনা করো। এই অধ্যায়ে তোমাদের জন্য বেশ কিছু সমস্যা গাণিতিক আকারে দেওয়া হয়েছে। গাণিতিক দক্ষতা ব্যবহার করে এই সম্পর্কিত সমস্যার সমাধান করো, অন্যদের উত্তর নিয়ে মিলিয়ে দেখো এবং তোমার মতামত দাও। এরপর সপ্তম এবং অষ্টম সেশনে বলা হয়েছে শুরুতেই তাপগতিবিদ্যা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিজ্ঞানের জুলের পরীক্ষাটি সম্পর্কে জেনে নাও। এ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করো। সমাধান হয়ে যাওয়ার পর অন্যদের সাথে আলোচনা করো। এবার তাপগতিবিদ্যা 3টি সূত্র অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে আলোচনা করো। এবার আমাদের বাড়ির নকশায় ফিরে যাওয়া যাক। তোমাদের নিজেদের করা পরিবেশ বান্ধব বাড়ির নকশা ভালোভাবে খুঁটিয়ে দেখো এবং এর মডেল বানাতে কী ধরনের উপকরণ ব্যবহার করবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাও। শেষ সেশনে এই বাড়ির মডেল তৈরি করা হবে। মনে রেখো, নকশা যেমনই হোক তার মডেল পুরনো এবং ব্যবহৃত বিনামূল্যের উপকরণ দিয়ে তৈরি করতে হবে। শেষ সেশনে মডেল বানাও। সবার মডেল বানানো হয়ে গেলে মডেলগুলো শ্রেণীকক্ষের বিভিন্ন কর্নারে প্রদর্শনের জন্য রেখে দাও। কেন তোমাদের নকশা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে তা অন্যদের কাছে ব্যাখ্যা করো। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।